5 ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা, আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা। মনে থাকলেও মৃত্যু নিশ্চিত, মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন। ছেলেরা বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হইয়া যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না, এটা মনে রাখবা। হয় বৃদ্ধ হইয়া যাবা, আর নয়তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবক দেখলে বলতেন, যুবক মনে রাখো, সব ফুল সব ফল পরিপক্ক হয় না, পাকে না, এর আগে ঝরে যায়। এটা উনি বলতেন, এর আগে কি ঝরে যায়। একটি গাছের, আম গাছের যতগুলো মুকুল বের হয়, বইল মুকুল, এই সবগুলোই তো আম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না, সব আম হয় না। সবগুলো ছোট আম যে কয়টা হয়, এই সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায়, ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি, টিকে অল্প কয়টা। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াতও তো আল্লাহ এটা বলছে, অবিনকুম মান ইয়াতাওয়াফা। শক্তি আসতে আসতে, পৌঁছতে পৌঁছতে, বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত 1 সপ্তাহ হয় নাই, 1 সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মামি। আমি গেছি জানাজায়। তো আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানাজায়, আমরাও ছিলাম। তো আমার মেজো খালা, এই খালা একদম বয়স্ক। তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে, আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায় আমার বোনেরা বলতেছে, ভাই খালা, এই খালাই আমগো আর শেষ মুরব্বী, বুড়া বয়স্ক আছে, হে বুড়ি শুধু আর নাই। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র একজন, শেষ বুড়া। এমন ব্যবধান হইল কেন? 70 × 1 হবে কেন? কথাটা বুঝছেন? 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ ওনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল, তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমপক্ষে 30 জন হইবার কথা, 40 জন হইবার কথা। তো এরা কই? আমার হিসাবটা বুঝছেন নি আপনি? তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি, চলে যায় বেশি, থাইকা যায় অল্প, থাইকা যায় অল্প। পুরা বাড়ির মধ্যে দাদা একজন, 10 বাড়ি মিললে বুড়া মিয়া কি 1 জন 2 জন, কিন্তু নওজোয়ান অনেক, নওজোয়ান অনেক। এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা, আমি যে সূরাটা পড়ছি, এবার সূরাটার তরজমা শুনেন। এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো। আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো, বান্দা যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতা না, তোমার আমি রাখতাম না বান্দা। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না, চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম।
কোনো অবস্থাতে থাকতা না তুমি, এটা হলো শেষ কথা। তুমি এটা মনে রাখবে, তুমিও থাকবা না, সৃষ্টি জগতও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ, আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসসাকালতুম অর্থ এইটা মানে কামড়াইয়া ধরা। আমি যাইতাম না, বাচ্চা যেরকম অনেক সময় ধরে না, আমি যাইতাম না, এতে এমন ভাবে ধরছে যে এতে আর সরানো যায় না। ছাগল যেভাবে খোঁট দেয়, ছাগলের খোঁট দেওয়া বুঝছেন? ছাগল যে এরকম পাও দিয়া খোঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়েও এতে সরান যেত না। বহুত আমার জীবনে একবার ছোট বোন ওই চান্দলা, ব্রনফারা চান্দলা একটা জায়গা আছে, এই চান্দলা আমার বোন বিয়ে দিছি, ছোট বোন। তো কোরবানির ঈদের সময় মায় 2 দিন আগে আমারে কইছে যে টাকা দিছে, চান্দলার পাশে একটা জায়গা আছে 60 বাজার, ওইখান থেকে খাসি কিনা দিতাম, মানে বোনের শ্বশুর বাড়ি কিনা দিতাম আর ঈদ কোরবানি উপলক্ষে। তা আমি বোনের শ্বশুর বাড়ি গিয়ে তালুইরে নিয়া বলছে চলেন একটা খাসি কিন তালুই। তো চালুই বয়স্ক মানুষ, খাসিটা কিনার পরে আমি হাবড়ারে কইলাম তালুই অল্প দূর রাস্তা, 60 থেকে আর চান্দলা যাইতে নাই তো 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আরো আগের কথা। ওই সময় আমি কামেলে পড়ি, 2003 সাল বা 4 সাল এরকম হবে। তো আমি হাঁটাই এই নিয়ে যেতে পারবো ছাগল, এটা আপনি রিস্কা দিয়ে যান, আপনি বয়স্ক মানুষ। আহা, আমার 14 গোষ্ঠীর কোনো পাপের কারণে আমি এটা ধরছি। আমি শেষ পর্যন্ত অজরে মানে কাইন্দাই দিছি। আমি তো জানি না আগে কোনো সময়, ধরছিও না, জানিও না এটা যে এরকম খোঁট দেয়, এই কথাটা আমি জানতাম না। কি পরিমাণ কষ্ট করে বিশ্বাস করেন এটা আনছি এই কদ্দুর জায়গা বাড়িতে আইনা আমার বোনে ধর, মাই কইছে তোর খাসি রে ধর, তোর খাসি তো এটা যে তার হাতে দিছি, বোনের কইছি ধর এটা ধর যা, এ কইয়া যে আইসা লাইছি, ভাতও খাইছি না, জিদ দে। তাইলে কি বোঝা গেল? এইভাবে খোঁট দিয়া ছাগলের খুঁটির মতো আল্লাহ বলছি সাকালতুম ইলাল আরদ, হায় বান্দা এভাবে বুঝি জমিন আঁকড়ায় ধরল, এভাবে জমিন আঁকড়ায় ধরলা। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা। এবার আল্লাহ বলে বান্দা তাহলে কি তুমি আখিরাতের বিপরীতে দুনিয়ার এই জীবন পেয়ে খুশি হয়ে গেল? যথেষ্ট তো খুশি? এক সেট সোফা সারবে তো, খালাস। 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, খুশি তো? যথেষ্ট। 2টা ওয়াল শোকেস, 4টা খাট, 4টা তোষক, প্রতি খাটে 2টা করে বালিশ, 8টা বালিশ, চায়ের কাপ 1 ডজন, ভাতের প্লেট 1 ডজন, নুনের বাড়ি 4টা, আর 4 বাথরুমে বদনা 4টা। আর কি কয় টাকার মাল? নাই তো 50 লাখ টাকার মাল ঘরে, এত হবে না। আচ্ছা ধরেন, ধরলাম ভাই, ধরছে জন, আর কোনো আপত্তি নেই, ধরলাম ধরেন 50 লাখ টাকার মাল। তো 50 লক্ষ টাকার মালের জন্য হায় মুসলমান 60 বছরের হায়াত শেষ, 50 বছর শেষ। এত মিথ্যা, এত চুরি, এত 2 নম্বরি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এতবার ওজনে কম দিলেন, এতগুলো মিছা কথা কইলেন, এত বাটপারি করিলেন, এই কদ্দুর ফার্নিচার আর আসবাব এটুকু দুনিয়ার জন্য। বড় অল্প দামে নিজের বেচা দিলেন, বড় অল্প টাকায় শেষ করে দিলেন হায়াত বন্ধু, বড় অল্প দামে নিজের জীবন শেষ করে দিলেন, খুব কম দামে। এক সুস্থ সবল মুসলমান এত কম দামে নিজের বেচার কথা না। এইটুকু সামান্য দুনিয়ার জন্য 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নেই। একটা অটো চালায়,
বেচারার নামাজের সময় নেই। একটা সিএনজি চালায়, বেচারার নামাজের টাইম নেই। কদ্দুর সাধুয়ানদারি করে, এবার নামাজের টাইম নেই। 12,000 টাকা বেতনের একটা চাকরি করে, নইলে 20,000 টাকা বেতন। হায় হায় মুসলমান, 20,000 টাকা, তাও এক মাসে, প্রতিদিন না, এক মাসে 20,000 টাকা বেতন। এইটুকুর জন্য আল্লাহ তাআলার এক ওয়াক্ত নামাজ আদায় করে না। হায় মুসলমান, এত বড় পাষাণ কেমনে হইলেন? কেমনে হইলেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এবার শুনেন, নবী বলেন, একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। কয়টি সেজদা? এক সেজদায় কয় রাকাত? এক রাকাত না। এক সেজদা দিলে কি এক রাকাত? এক রাকাত না, একটাই সেজদা। লা সাজদাতুন ওয়াহিদাতুন, একটি সেজদা। আল্লাহর কসম, নবীজি বলছে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছে, 4টা কালেমা একবার বলা, 4টা কালেমা আপনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম, আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম। কি ধরলেন? কি হারাইলেন? কি হারাইলেন? এক ওয়াক্ত নামাজের মূল্য কত? ফজরের 2 রাকাত সেজদার মূল্য কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত, হ্যাঁ হাদিস, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। তো ফজরের ফরজ 2 রাকাত, এটা তো আরো আছে, এটা তো রয়েই কতটা বেশি। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। কোরআন শরীফে আছে, একবার জীবনে সাহাবীরা প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। জুমার নামাজের খুতবা ইসলামের প্রথমে শুরুতে জুমার নামাজের পরে হইতো, এটাই তাফসীর। মানে ঈদের খুতবা কখন হয়? নামাজের পরে। এই ঈদের খুতবা এখন যেভাবে হয়, প্রথম জুমার খুতবা এভাবে হইতো। মানে নবীজি ফরজ 2 রাকাতের সালাম ফিরাইয়া এরপরে মিম্বরে দাঁড়াইয়া কি পড়তেন? খুতবা দিতেন। এটাই ছিল তখন নিয়ম। এরকম একদিন খুতবা দিতেছে, সাহাবায়ে কেরামের কিছু সাহাবী মদিনার বাজারে ফু দিছে, কেউ ব্যবসায়ী পাইকারি মাল আনে মাসে 15 দিনে। তখন নিয়ম ছিল একদিন পাইকারি মাল আসতো, তো যে বেটা পাইকার এ বেটা বাসি ফু দিত। ফু দিলে খুচরা দোকানদাররা বুঝতো পাইকার আসছে, সবাই দৌড়াইয়া হুড়াহুড়ি করে যার যার মাল নিত। এই বেটা তো আর আসবে না আবার। তো এই সাহাবীরা যারা মদিনার বাজারে ব্যবসা করত, ওনারা এই বাঁশির ফু এটা শুনছে। ওই খুতবার মুহূর্তে নবীজি খুতবা দিতে দাঁড়াইছে, জুমার নামাজের পরে, নামাজ ফরজ শেষ করছে। এই সবাই যারা মদিনার বাজারে ব্যবসায়ী, ওনারা সব উঠে চলে গেছে ওইখানে মাল আনার জন্য, কারণ বুঝছে যে যদি পরে যায় তো পাইতো না। এই এতটুকু শুধু নামাজ না, খুতবা, খুতবার সময় আল্লাহর কসম, কোরআন শরীফের একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ তাআলা এই ব্যাপারে নাজিল করছে, সূরা জুমা। এই জুমা সূরার নামই জুমা। আল্লাহ নাজিল করে বলছেন, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী কামটা করলো কি এরা? এদের ব্যবসা এবং তামাশা, এই দুনিয়ার তামসার জন্য আল্লাহ দুনিয়ার পুরো উপার্জনটারও বলছে তামসা। বেটা আল্লাহ বলছে এই ব্যবসা এবং তামাশার দুনিয়ার জন্য এরা ছুটে চলে গেল। ও তারাকুকা কাইমা, আপনাকে এখানে দাঁড়ানো অবস্থায় খুতবায় রেখে চলে গেল। হায় হায়, করলা কি তোমরা? আল্লাহ নিজে তখন বলে, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় আমার নবীর সাহাবীরা, শোনো, এই নামাজ, এই খুতবার বিনিময়ে
আল্লাহর কাছ থেকে যা পাইতা তা তোমাদের এই ব্যবসা এবং রং তামাশার এই দুনিয়ার চাইতে কোটি 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 গুণে উত্তম ছিল। এর চাইতে সুন্দর আয়াত কি হইতে পারে? এর চাইতে পরিষ্কার কথা মালিকের আর কি হইতে পারে? ভাইয়া বলেন, ইনসাফ করে বলেন। আর কেমনে আল্লাহ বুঝাইতো? আর কেমনে বুঝাইতো? আপনার অসংখ্য মুসলমান, আমি আজকেও আমার জুমার নামাজ ওই শাসনগাছা, আমি এক মসজিদে এই মাস থেকে 2 জুমা পড়াই নামাজ। তো এইখানে বলছি যে আপনারা যারা শুধু শুক্রবারে জুমার নামাজ পড়তে আসেন, কেন আসেন? বাকি সপ্তাহ কেন আসেন না? বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন না ভাই? সপ্তাহের বাকি দিনগুলো কেন নামাজ পড়েন না? শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়তে কেন আসেন? এ কথা বুঝানোর জন্য যে আপনি মুসলমান, এটা বুঝানোর লাগে নাকি? আমি তো পরিষ্কার বলি না ফরমান, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পুরো সপ্তাহ নামাজ পড়ো না, তুমি শুক্রবার আয়োনের কোনো দরকার নাই, তুমি শুক্রবারে আইসা বুঝানোর দরকার নাই তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা এটা জানি। তোমার না ভোটার আইডি কার্ড আছে? তোমার আইডি আছে তো? তোমার জন্ম নিবন্ধন সনদ আছে? আমরা জানি তুমি মুসলমান। তুমি মুসলমান আমরা জানি বেটা। মিথ্যাইও তুমি। কি দরকার ছিল? কি দরকার ছিল নিজেকে মুসলমান বুঝাইবার জন্য? না না, মুসলমান আমরা জানি, আপনি মুসলমান আমরা মানি, আমাদের মুসলমানের কবরস্থানেই দাফন করা হবে। নাই তো বলেন কেন? যদি বলেন না হুজুর আমি এই জন্য আসি নাই, আল্লাহর জন্য আসছি, তো আল্লাহর জন্য আসলে আসরের নামাজে আসলেন না কেন? প্রতিবাদ করেন। একজন প্রতিবাদ করেন না যে না হুজুর আপনি ভুল বলছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি। তো আল্লাহর সন্তুষ্টির জন্য আসলে ফজর কই, জোহর কই, আসর কই, মাগরিব কই, এশা কই, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, সে এই সপ্তাহের এই দিনগুলো মালিককে মনে করেন না কেন? বলেন ভাই, ইনসাফ কি বলে? বলেন একজন বেনামাজি বলেন, বলেন খোদার 365 দিন কোন দিন যারা ফজরের নামাজ পড়েন না, এত বড় বেহায়া কেমনে হইলেন? কেমনে হইলেন? এই যুবক ভাই, তোমরা যারা কখনোই ফজরের নামাজ বছরের কোনোদিন পড়ো না, তুমি এত বড় নির্লজ্জ, মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? বলো, এখন প্রতিবাদ করো। মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? এত বড় গাদ্দার মুসলমানের ঘরে হইলা কেমনে? তোমার আল্লাহ নাই, তোমার রসুল নাই, তোমারে কেউ বানায় নাই, তোমারে কোথাও যেতে হবে না, তুমি মরতা না, তোমার কোনো হিসাব নাই, তোমার কোনো আমল নামা নাই। কি মনে করছো তুমি? এই মোবাইল, হ্যাঁ, এই বেডি, নর্তুকি, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, আর এই ভাত তরকারি, পেশাব পায়খানা আর ঘুম, খালাস, এরই নাম জীবন? এ তো জানোয়ারের জীবন। এ তো কুকুর, বিড়াল, হাইওয়ান, জানোয়ার, গরু, ছাগল, ওরাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওদেরও তো যৌন চাহিদা পূরণ হয়। প্রিয় বন্ধু, গরু ছাগলেরও তো, কুকুর বিড়ালেরও তো বাচ্চা হয়। তো বাচ্চা যেহেতু হয়, এটাই তো প্রমাণ করে এদের যৌন চাহিদা পূরণ হয়, নয়তো হ্যাঁ কেমনে বাচ্চা হয়? জানোয়ারের বাচ্চা হয় কেমনে তাহলে? ইনসাফ করেন, বিবেককে বলেন। আপনার স্ত্রী বেপর্দা, তা আপনার আত্মসম্মান কই রইল? আপনার মেয়েটা বেপর্দা, হ্যাঁ, আপনি বুঝেন না এটা? 8-7 কাপড় পরে আপনার মেয়ে কোথায় যায়? 14 বছরের, 16 বছরের, এই 18 বছরের এই উপযুক্ত কন্যা 8-7 কাপড় পরে কোথায় বের হয়, কাকে দেখাইতে যায়? আপনি বুঝেন না? আপনি চিরা খান, আপনি হুদা বন খান, আপনি ভাত খান না? এতটুকু হায়া যেই বাপের নাই, তো তুমিও তো বেহায়া, তোমার মেয়েও তো বেহায়া। যে স্ত্রী বেহায়া, স্বামীও বেহায়া, স্ত্রীও বেহায়া, দুজনেই তো বেহায়া বেটা তোমরা।
নাহলে আত্মসম্মান থাকলে, আত্মমর্যাদা থাকলে, পৌরুষ থাকলে, আমি বাইচা থাকতে আমার বউ বেপর্দা হবে বেটা, তো আমি বাইচা রইলাম কেন? আমি বাইচা থাকতে আমার মেয়ে বেপর্দা, তো আমি বাপ কিসের? আবার আমার বাপ কিসের? আমি স্ত্রী সন্তানের মধ্যে যদি দিন না থাকে, বিবি বাচ্চার যদি আখিরাত না থাকে বন্ধু, তো আল্লাহ তাআলা আমাদেরকে সংসার কেন দিলেন? পরিবার কেন দিলেন? স্ত্রী সংসার কেন দিলেন আমাদেরকে? যে নারী থেকে এত কিছু ভাবে উপকৃত হইলেন 40 বছর, সেই নারীকে এভাবে জাহান্নামের হাতে ছেড়ে দিলেন, এভাবে ছেড়ে দিলেন। ফিকির করেন, সিদ্ধান্ত করেন, কেমনি কি করবেন, ফয়সালা করেন। এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সামনে যখনই যে কোনো সমস্যা তৈরি হয়, সে তো প্রতিটা সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো কৌশল বের করে না? তো এর জন্য বাইর করেন, আপনি বুদ্ধি বাইর করেন, আপনি পরামর্শ করেন যে হুজুর আমার স্ত্রী বেপর্দা, আমি কি করতে পারি? আমার মেয়ে বেপর্দা, আমি কি করতে পারি? আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, আমি কি করতে পারি? কোনো সমাধান নাই? ইসলামে কি কোনো সমাধান নাই? আল্লাহর কোরআনে কিছু নাই এ ব্যাপারে? তো আছে, তো আছে, তো আপনি সিদ্ধান্ত নেন, আপনি এগিয়ে আসেন, নিজেকে বাঁচান, বউ বাচ্চাকে বাঁচান, স্ত্রী সন্তানকে বাঁচান। খাট পালং আর সোফা ফার্নিচার এডি কোয়েন না, এডি কোয়েন, এডি হুদা, এডি থাকবে না। সোফা পুরানো হয়ে যায়, ফ্রিজ ডিস্টার্ব করে, আমি 3 বার বদলাইছি। ওয়াশিং মেশিন কিনছি, এইটা একবার দামি কোম্পানির, এটার ডিস্টার্বের যন্ত্রণায় কুচিটা হালাই দো, লাত্তি দিয়ে হালাই দো, ফালতু জিনিস একটা। তাইলে কি বুঝা গেল? দুনিয়া কোনোটাই জমাইয়া আপনি স্থায়ী হবে না, এটা ডিস্টার্ব করবে, ঠিকই না? বলেন না কেন? তো শুধু 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 বললেন কেন, করলেন কেন? বাথরুমের প্লাস্টিকের দরজা এডি শুধু ভাঙ্গে যায়, বলেন ঠিক নাই? যে প্লাস্টিকের দরজা যত জায়গায় দেখবেন, সিটকারি ভাঙ্গা, নইলে এন্দিয়া গুদ্দুর ভাঙ্গা, এন্দিয়া সিটকারি লাগে না, সদর বদর। তো দুনিয়া তো একটা ফালতু জিনিস। 4 কোটি টাকার বড় লোকের বাড়িতে আমি গেছি, ডুপ্লেক্স বাড়ি, বাথরুমের দরজার সিটকারি নাই। সিটকারি আছে মানে ওই বল্টুটা নাই, শুধু এই জিটার মধ্যে সিটকারিটা লাগায়, এই কদ্দুর জায়গাটা নাই। আমি বসুন কেমনে? এই বাথরুমে আমি বসলে কেউ যদি দরজাটা ঠেলা দেয়, বলেন? শেষে বালতির মধ্যে পানি দিয়া, বালতিটারে দিয়ে দরজা ঠেলা দিছি, তারপরে বসছি। দুনিয়া ধোকা না? বলেন ধোকা, দুনিয়া ধোকা, এই আসবাব ধোকা, ধোকা বন্ধু, ধোকা। আমি খোলামেলা বললাম এই জন্য, আপনি ভেবে দেখেন ধোকা। আপনি কতবার পাল্টাইছেন দুনিয়া? আপনার ঘরের সামান আপনি কতবার পাল্টাইলেন? আপনার বিবির ওই পাউডার শুরু, তারে বলেন এই বেপর্দা নারী, এই পাউডার ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া 1 ঘন্টা সাইজা গেলা, আবার যে তুমি আইসা এগুলা ধুইয়া লাইতেছ, নিজেই হালাই দিতেছ নিজের পাউডার, নিজের পাউডার ফেয়ার এন্ড লাভলি এগুলো নিজেই ধুইয়া সব মুছে ফেলে দিলা, তো তুমি কি বোঝো না একবারও এগুলো ধোকা? আসল হইলে তো তুমি রাইখা দিতা। হায় দুনিয়া, হায় দুনিয়া আমাদেরকে ধোকা দিল। দুনিয়া আমাদেরকে বারবার ধোকা দিছে বন্ধু, দুনিয়া ধোকা দিছে। আমার বাপও থাকতে চাইছে, বাপ নাই। দুনিয়া আমার দাদাও থাকতে চাইছে, আমার দাদা নাই। দুনিয়া আমার কতজন থাকতে চাইছে, আমার চোখে দেখা সেই মানুষগুলো কেউ নাই। আমার জলজ্জান্ত জ্যাঠারে আমি দেখছি, তোমার 1 সপ্তাহের মাথায় জ্যাঠা মারা গেছে। আমি দেখে আসার পরে 1 সপ্তাহ পরে আবার নিজে গিয়ে এই জ্যাঠার জানাজা পড়ছি। কবরের দিকে তাকাইয়া মনে পড়ছে, কবর যেন আমারে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি আমার কাছ থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি আমার কাছেই ফেরত নিলাম। ওয়াফিহা নুঈদুকুম, আমি এখান থেকেই দিছিলাম, আজ আমি এখানেই ফেরত নিলাম। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভুল যেন না হয় বন্ধু। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন।
এই কথাই বলছিলাম। তাইলে কি আশ্চর্য জীবন ভাইয়া, তোমরা কি জীবন পছন্দ করলাম? সারাটা দিন নারী, ছবি, মোবাইল, নাচ গান, এক ওয়াক্ত নামাজ পড়ো না, শরীর অপবিত্র, পেশাবের ঠিকমতো পবিত্রতা নাই, পায়খানার পরে ঠিকমতো পবিত্রতা নাই। আর এই উলঙ্গ ছবি, নাচ গান দেখতে দেখতে সারা দিন সারা রাত শরীর তো নাপাক হয় বন্ধু। এই নাপাক দেহ নিয়ে, এই জানোয়ারি জিন্দিগি নিয়ে কেমনে ঘুমাও, কেমনে রাত কাটাও, কেমনে শো, কেমনে হাঁটো? আমি বুঝি না তুমি মানুষ না জানোয়ার। আরেকবার ভাইবো বন্ধু, আরে বেহায়া সন্তান, বেপর্দা নারী, বেহায়া কন্যা, আরেকবার ভাই, মানুষ না জানোয়ার। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? সেটাই কিয়ামত। সব ভাঙবে, সব ভাঙবে। আপনি কি মনে হয় এটা হইবে নি? আসলে কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, হবে এটা? 100 কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে। কারণ আল্লাহ তাআলার কোনো কথা বন্ধু শত্রু কারো কাছেই ভুল প্রমাণিত হয় না। বুঝেন নাই? মানে আমরা ইমানদার, আমাদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক, সমস্ত কাফের মুশরিক বেঈমানদের গবেষণাতেও কোরআনের সব কথা সঠিক। তার মানে কি, বন্ধু শত্রু সবার কাছেই কোরআন কি সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির 23 বছরের একটা সুতা, 23 সেকেন্ড বন্ধু শত্রু সবার কাছেই সর্বশ্রেষ্ঠ। বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা মিনিট, একটা ঘন্টা, একটা সেকেন্ড দুশমনরাও পরীক্ষা করছে। আজকে 1450 বছর ধরে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আমরা শুধু বলি আর ভাবি এমন না, কাফের বেঈমানরাও ভাবে, গবেষণা করে, এই নিয়ে বিশ্লেষণ করে, কিন্তু তিনি সবার কাছেই শ্রেষ্ঠ। বন্ধুও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ, দুশ্মনেও পরীক্ষা করে দেখছে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি সুন্দর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সুন্দর। তার সব কথাই সঠিক, তার সব কথাই যৌক্তিক, তার সব নড়াচড়া পর্যন্ত সর্বাধিক সুন্দর, সবচেয়ে স্মার্ট, সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। চুপ থাকলেন, নবীজির বহু সাহাবীরা আছেন, নবীজি যখন চুপ থাকতেন, কথা বলতেন না, তখনও ওনার দিকে তাকায় থাকতেন। নবীজি জিজ্ঞেস করছে কোন কোন সাহাবীকে, কি দেখো? আবার দি যাও গা, কথাও কও না কিছু। এক কালো হাবশী সাহাবী একদিন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, যখনই মনটার মধ্যে কোনো কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, দুনিয়ার তেমন কিচ্ছু আমার নাই, তো মনটায় কষ্ট লাগলে, অস্থিরতা লাগলে দৌড়াই আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারার দিকে তাকাই, সব ভুলে যায়, দুঃখ বেদনা সব ভুলে যায়। তো এখন কেন আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে মন চাচ্ছে। এই সাহাবী, তাফসীরে আছে সূরা নিসা, এই কালো সাহাবী বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা কথা বলতে চাই। বলছে, বলো। বলছে, এখন তো আমি যত সাধারণই হই না কেন, এই দুনিয়ায় তো আপনারে দেখে দেখে আমার কলজা ঠান্ডা করি, দিল ঠান্ডা করি। হাসরের ময়দানে তো আপনি চলে যাবেন অনেক ঊর্ধ্বের জান্নাতে, আর আমারে যদি আল্লাহ জান্নাত দেয়ও, দিব সাধারণ যে কোনো একটা জান্নাতে দিতে পারে, আপনার লগে তো আর দিত না, আপনি তো অনেক ঊর্ধ্বের, আপনি চলে যাবেন। এখন আমার জানার বিষয় হলো, আমি যদি জান্নাতে গিয়া আপনারে না দেখি, খোদার কসম নবী, ওই জান্নাতে থাইকেও তো আমি আরাম পাইতাম না। তখন আমি আপনাকে দেখব কিভাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। বন্ধু, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ এবং আপনি রাসূলের পূর্ণ আনুগত্যের হক যে আদায় করবে, অনুসরণ করবে আপনাকে 100% 100% আমি আল্লাহ আপনার সাথেই তাকে থাকতে দেব।
কেমনে আমি বুঝ করবো, আপনি ওরে কইয়া রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশী সাহাবীকে বলছে, আল্লাহ রসুলের আনুগত্য যদি পূর্ণ করতে পারো, ওয়াদা দিছে মালিক তুমি আমার সাথেই থাকবা। সাহাবী চিৎকার দিয়া ওইখানেই ইন্তেকাল করছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটা উর্দু শের আর কি। অর্থ হলো, হে প্রিয়তম, তোমার কদমের নিচে জীবন দিলাম, এই ছিল আমার আরজু, এই ছিল আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, দিলের আশা ছিল এই। আল্লাহ রসুলের কদমের নিচে জীবন দিয়ে দিছে। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এটাই দিলের তামান্না। আল্লাহ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মতো ভালোবাসা দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন, বন্ধু, সেই ইসরাফিলের ফুঁ হলে, এই বিকট ধ্বনিতে যখন সব ভাঙতে শুরু করবে, তখন সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করে যে যেখানে গিয়ে পড়বে সেখানেই মরবে। বিক্ষিপ্ত পতঙ্গ বলতে তাফসীরের মধ্যে আছে, আগুনের মধ্যে, লাইটের মধ্যে, আপনারাও বুঝবেন, সাদা পোকা, উলু আমরা যেগুলারে বলি, এগুলো যখন উড়ে তখন চারদিক থেকে এগুলা দৌড়ায়, যেন থেকে পারে, যে যেমনে পারে উইরা আসে, আর আলোতে বা আগুনে পড়ে, মরে, ঠিক না, নিচে পড়ে। তো আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন ফুঁ দিবে, পৃথিবী যখন সব কিছু ভাঙতে শুরু করবে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটাছুটি শুরু করবে, আর ছুটতে ছুটতে, দৌড়তে দৌড়তে যে যেখানে গিয়া পড়বে, দম পড়ে যাবে, মনে করুন পড়ে যাবে, ওইখানেই মরবে, ওইখানেই নিচে কবরে চলে। কেউ কাউরে দাফন করতে পারবে না। কারে দাফন করবে? কে দাফন? আপনি স্বাস্থ্য ভাই হেঁটে তো দৌড়ায়, বোঝেন না আপনার কথা? আপনি স্বাস্থ্য বাহিনী আপনারা দাফন করবে, ওই তো আরো আগে দৌড় দিচ্ছে, ওই গিয়ে সান গিয়া চক বাজার ফার হয়ে কান্দির, সবে তো দৌড়াইতেছে, বুঝেন নাই? তো কাজে কেউ কাউকে কি করবে না, দাফন করবে না, বরং মানুষ ছুটতে ছুটতে যেখানে পড়বে ওইখানে নিচে চলবে। অতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। তুলা যে ধুনায়, আপনারা দেখছেন, ওই যে লেফ তোষক বানাইবার আগে তুলারে কি করতে হয়, ধুনতে হয়, মেশিন দিয়েও হয়, আবার লাঠি দিয়ে বাইরে বাইরেও তুলারে আলাদা আলাদা করে। তো এই তুলা যখন ধুনায়, তখন তুলাগুলো সামান্য বাতাস লাগলেই উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এই ধুনিত তুলা, ধুনানো তুলার মতো পাহাড়গুলো সব উঠতে থাকে। এইটার অর্থ এভাবেই পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠ কায়েম হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আর সেই হাসরের মাঠে মিজানের পাল্লায় আমলনামা ওজনের জন্য দিলে, যার আমলনামা ভারী হবে, নেকির পাল্লা, সে চির সুখের সন্তুষ্টির জান্নাতে বসবাস করবে। ঈশাতির রাদিয়া অর্থ হইল, অর্থাৎ জান্নাতে তো থাকবে, তবে সন্তুষ্ট চিত্তে। একটা হইলো, মনে করেন খুব ভালো খাইতে দিছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ডর আছে যে খাইতে তো দিছে, একটু পরে তো খুব বাইরে যাও, তাইলে একটা টেনশন কাজ করে। আবার আল্লাহ তাআলা বলেন, না, আমার বান্দা সন্তুষ্ট চিত্তে জান্নাত ভোগ করবে, যে আর কোনো দিন এক সেকেন্ডের জন্য তাকে বের করা হবে না। আল্লাহ নিজে ঘোষণা দিবে, বান্দা, আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার উপরে অসন্তুষ্ট হব না। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, এই শেষ কথা শুনেন, আর যার আমল নামায় নেকির পাল্লা হালকা হবে, গুনাহ ভারী হবে, ফা উম্মুহু হাবিয়া, তার ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম। হাবিয়া জাহান্নাম, যে সাতটি, এই সাতটি জাহান্নামের একটির নাম হলো হাবিয়া। কি নাম? ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা নিজে বলেন, আহা, নবীজিকে বলতেছেন, বন্ধু জানেন ওই হাবিয়া জাহান্নামটা কেমন ভয়ানক, এটা কেমন? তা আল্লাহ নিজে বলতেছেন,
নারুন হামিয়া, সেটা অত্যন্ত প্রচন্ড জ্বলন্ত ধাউ ধাউ করে জ্বলা আগুন, হাভিয়া, সেখানে ছেড়ে মারা হবে, নাফরমানকে সেখানে ফেলা হবে। এখানে দুইটা কথা শুনেন। এক নাম্বার হলো এই আয়াতের তাফসিরে এই নারুন হামিয়া হাভিয়া জাহান্নামটা প্রচন্ড উত্তাপওয়ালা আগুন, এই কথাটার ব্যাখ্যা দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাফসিরে কুরতুবিতে আছে, নবীজি বলছেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। কথাটা শেষ খেয়াল করেন। নবীজি এরকম সাহাবীদেরকে বলতেছে, শোনো, তোমাদের যেই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ তাপ জাহান্নামের আগুন। এরপরে শুনেন, এরপরে জরুরি কথা হলো, এই বুঝার জন্য বলতেছি, তাফসিরে হাদিসের বাকি অংশে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এই কথাইটা শুনে লাভ দিয়ে উঠছে, ফাল দিয়ে উঠছে, ফাল দিয়ে ওইটাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, হায় হায় আপনি কি কইলেন? এটা আগুনে পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট। লাকাফিয়া অর্থ হলো এটাই তো সারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বুঝো হায় উম্মত, এর চাইতে আরো 69 গুণ বেশি আগুনের তাপ কেমন। এই আগুন যদি তোমাদের কাছে এমন মনে হয়, আমি কুমিল্লা মেডিকেল কলেজে একবার, এই কুসাইতলি জীবনে একবার একজন আগুনে পোড়া লোককে দেখতে গেছিল, আমার পরিচিত। ওই বেচারার এক হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় ভুলে হোটেলওয়ালারা পুরা কড়াই গরম পানি রাস্তার যে ছুঁড়ে মারছে, এই বেচারার পিছন দিয়ে পড়ছে, পুরাটা প্রাণ পিছনের অংশ পুড়ে গেছে। আমার পরিচিত লোক, এক সময় মাদ্রাসায় পড়ছে উনি, ওনার আমি দেখতে গেছিলাম এই মেডিকেল কলেজ। আল্লাহর কসম, আমি জীবনে কোনো মানুষের চিৎকার এর চাইতে ভয়ানক আমি আর দেখি। ওই আগুনে পোড়া মানুষটারে তখন নার্স তার এই পোড়া চামড়া এগুলো টাইনা টাইনা উঠাইতেছিল, ড্রেসিং করবে। ভাইয়া সেই যে কি পরিমাণ চিল্লাইছে, এমন চিৎকার, আর মানে এগুলো যে ছিটতেছে, পোড়া চামড়া এগুলো উঠাইতেছে। তাহলে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম, সেটা কি হবে? আল্লাহ আমাকে মাফ করুন। আর একটা কথা হলো, যুবক ভাই, তোমাদের কাছে এখানে একটা শব্দ আছে, ফা উম্মুহু হাবিয়া, ফা উম্মুহু হাবিয়া। উম্মুহু এই শব্দের 2 অর্থ। এক অর্থ হইল ঠিকানা, ফা মাওয়াহু, তার ঠিকানা জাহান্নাম। আরেকটা অর্থ আছে, এই তাফসিরে আছে, ইয়াহবি রাসাহু। তাফসিরের মধ্যে লিখছে, অর্থ হইল যখন আমলনামা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তখন এই ফেরেশতা আল্লাহর কসম মাথার সামনে এই চুলের অগ্রভাগ কাপ করে ধইরা, চুল ধইরা, ইয়াহবি রাসাহু, এ তার মাথা ধইরা, চুল ধইরা, তারে ফেরেশতা একটা টান দিয়া দাঁড়ানোর থেকে মাটিতে ফেলে দিবে। একটা টান দিয়ে মাটিতে ফেলেই একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। এই জন্য দোস্ত, এই মডেলিং, এই চুল রেডি রাখো। এই যে পাঙ্কু চুল, এই বাহারি চুল রেডি রাখো হাসরের ময়দান পর্যন্ত, যাতে করে জাহান্নামের ফেরেশতা ধরতে সুবিধা হয়, ধরতে সুবিধা। কার থেকে দেখা মুসলমানের নওজোয়ান এই চুল শিখলা? কার থেকে দেখা? কার থেকে দেখা? ইহুদির মডেল, খ্রিস্টানের মডেল, হিন্দুর মডেল, বৌদ্ধের মডেল, নাস্তিকের মডেল, মুরতাদের মডেল,
আল্লাহ দ্রোহী দুশ্মনের মডেল ছাড়া আর কি এগুলো? তার মানে ওরা তো নিজেই জানে ওদের ঠিকানা জাহান্নাম। তো জাহান্নামীদের সাদৃশ্য যার, তো তার চুলতে এমনই হবে, তার চুলতে এমনই হবে। এটা তো এতটুকু বোঝা উচিত, এতটুকু তো বোঝা উচিত। কোরআন শরীফে আছে, নিয়ে এখন দেখাই। এই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, ওই ভাই শুনতেছেন আপনারা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই যারা আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান বেঈমান এবং যারা মুশরিক, তাদের সকলেই ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। হ্যাঁ, ওমাইটা কোরআন শরীফের আয়াত, ঠিক নি মানে ঠিকই উর্ফি দিয়ে কিতা আরো হিটা কর। এটা কিসের আয়াত? কোরআন শরীফের আয়াত। ফি নারি জাহান্নামা খালিদিনা, আরো রইছে ভাইয়া, এই আরো রইছে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন ওদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম, আর ওরাই হলো শাররুল বারিয়া, আল্লাহর সৃষ্টির সর্বনিকৃষ্ট জীব, সর্বনিকৃষ্ট শাররুল বারিয়া, শাররুল বারিয়া। এই জন্য জামাতে, লেবাসে, পোশাকে, চেহারাতে, চুলে, সামনের দিক দিয়া, চুলের দিক দিয়া, শরীরে, পোশাকে মনে রাখেন বেঈমানের সাদৃশ্য যারা ধারণ করে আছেন, নিজের হিসাব মিলাইয়া নিয়ে। দুইয়ে দুইয়ে 4 হয়, 4-এ 4-এ 8 হয়, 8 দুগুণে 16। বুঝেন নাই নাকি? 2-এ 2-এ 6, এমনি মিলাইয়া, হিসাব মিলাইয়া। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা সর্বনিকৃষ্ট জীব। আল্লাহ সমস্ত কাফের সর্বনিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করে নেন। চলেন ফিকির করি, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে ভয় করে, পরকালের চিন্তাকে মাথায় রেখে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জিন্দেগি সাজাবো। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাইয়া আমার নামাজ পড়ো, ভাই নামাজ পড়ো, বোন নামাজ পড়েন। বাবারা হারাম রোজগার ছেড়ে দেন। আপনারা জানেন না, আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না। ইনশাআল্লাহ আমরা সারা পৃথিবীর উলামায়ে কেরাম এটা বুঝতেছে, বলতেছে আগামীর পৃথিবী শুধুই ইসলামের পৃথিবী। হ্যাঁ হ্যাঁ, আগামীর পৃথিবী শুধুই ইসলামের, আগামীর পৃথিবী শুধুই কোরআনের। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে মজলুমের বিজয়, ইমানদারের বিজয় ইনশাআল্লাহ। 54 বছরের জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট অন্যায় রাজত্ব কায়েম করেছিল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ সিরিয়াতে। এই সিরিয়ার জালেম বাপ পুত মিলে 2 জালেম 54 বছর মানুষের উপরে লক্ষ লক্ষ মুসলিম নারীকে বেইজ্জতি করছে, নির্যাতন করেছে, পুরুষদেরকে শহীদ করেছে। ওই জালেম 8ই ডিসেম্বর পলাইছে। জানেন না? নতুন উইকেট পড়ছে 8 তারিখ। 8 তারিখ কি? ইতিমধ্যে 2 উইকেট পড়ছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর নতুন উইকেট পড়ছে। এই জন্য 2024 উইকেট পড়ার বছর। 24 সাল বোলিং ভালো হয়েছে, বোলিং 24 সালে বোলিং ভালো হয়েছে, 2 উইকেট পড়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামী 3 নম্বর উইকেট আশা করি ইনশাআল্লাহ নেতানিয়াহু, ইসরায়েলের ওই বেঈমান, ইসরায়েলের এই বেঈমান, এই প্রধানমন্ত্রী ইসরায়েলের নেতানিয়াহু, এই বেঈমানের উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন 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 ইনশাআল্লাহ। দেখবা যুবক, ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে, কালেমার পতাকা উড়বে, ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ। কোন কাউরে, কোন বেঈমানের ধমকে ঘাবড়াইবার কিছু নাই। ওই ভারতীয়দের ধমক আমরা 2 পয়সাও গণার ধরি না।
130 কোটি না বেটা, তুই 230 কোটির মোকাবেলায় আমাদের একজন আল্লাহ, তিনি যথেষ্ট বেটা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ বলে, হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। আলু বন্ধ করে দিবে, আলু, পেঁয়াজ তার আব্বার পেঁয়াজ, আলু তার বাপের, পেঁয়াজ তার বাপের, মোদির আব্বার পেঁয়াজ, মোদির বাপের আলু। তোর বাপের আলু বেটা, তোর বাপের পেঁয়াজ বেটা। তোদেরকে যিনি পেঁয়াজ, আলু, আটা, তোদেরকে যিনি 24 ঘন্টা খাওয়ায় পড়ায়, তিনি তো আমার আল্লাহ বেটা। তোর কি বেটা? কথা বলেন না। ইন্ডিয়ার ওই বেঈমানদেরকে পালে যিনি, খাওয়ায় যিনি, তিনি কে? আমার আল্লাহ। আমার কে? আমাদের বলবেন না, বলেন আমার আল্লাহ। তোর কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি তা বেটা? হ্যাঁ, আল্লাহ আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমারে দমক দেয়। বেউকুফ না এগুলো, কি কয় এগুলো? মন্ডা আটটা যাইয়া কন্যাই। হ্যাঁ, কয় কি বেটা? সংখ্যা দিয়ে হিসাব মিলায় বাংলাদেশের দামাল নওজোয়ান এক ফোঁটা রক্ত থাকতে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন বেঈমানের কাছে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। কোন আমার পুতের লাগা আমি বুঝ করে লইছি বেটা। আমার সন্তানকে আমি বলেছি, বাপ ভাই আমি মরবো নয় তুই মরবি, আল্লাহর জন্য জান আমিও দিতে রাজি, তুইও রাজি বেটা। কিন্তু 1 ফোঁটা রক্ত থাকতে এই জমিন, মুসলমানের জমিন, এটা কোনো বেঈমানের হাতে যাবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইন্ডিয়ার জমিন না, এটা বাংলাদেশের জমিন, এটা কালেমাওয়ালার জমিন, এটা মুসলমানের জমিন, এটা কোরআনের জমিন। এখানে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো বেঈমানের ভ্যা ভ্যা শুনি না, আমরা ভ্যা ভ্যা, আজান শুনে জাগি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব নওজোয়ানকে আহ্বান করলাম, যুবক ভাই নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। নারীর ফান্দে জীবন শেষ করে জীবন আরো সামনে আছে, জিন্দেগির আরো বড় দায়িত্ব আছে বন্ধু, জীবনের আরো অনেক বড় স্বপ্ন আছে। শুধু এক নারীর জন্য জীবন শেষ করে দিও না ভাই। আল্লাহ তাআলা আমার সারা দেশের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, আগামীর কোরআনের জন্য আল্লাহ কবুল করে নেন ইনশাআল্লাহ। এই জমিন কালেমা